নমস্কার বন্ধুরা, সুরিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করে দেখাবো ড্রাই চিলি চিকেন। চিলি চিকেন রান্না করতে যা যা লাগে সেগুলো আমি পরপর বলছি। আমি আগে বলে নিই যে আমি চিকেনটাকে কী দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর হচ্ছে গিয়ে একটু সয়া সস, একটু ভিনিগার, একটু চিলি সস, একটু টমেটো কেচাপ, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর আমি একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা 2-3। তারপরে আমি এটাকে কড়াইতে তেলে ভেজে নিচ্ছি। আর দেখুন, এগুলো তেলের তরকারি মানে আমার যে চিকেনটা রান্না করব সেটার জন্য আমি কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। ক্যাপসিকাম 3 রকমের দিয়েছি, মানে বেল পেপার, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়েছি এর মধ্যে। এবার চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেলে চিকেনগুলোকে আমি ফ্রাই করে উঠিয়ে রেখে দিচ্ছি। আবার ওই তেলের মধ্যেই দেখুন, এখানে আমার কোরিয়ান এখানে লঙ্কার পেস্ট দেওয়া আছে। কোরিয়ান লঙ্কার পেস্টটা সব দোকানে পাওয়া যায় না, চাইনিজ দোকানগুলোতে পাওয়া যায়। এটা কোনো ঝাল হয় না, কিন্তু কালারটা খুব ভালো আনে। আমি এখানে চিলি সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম, এখানে আমি কেচাপ দিয়ে দিলাম, চিলি গার্লিক সস দিয়ে দিলাম। যেগুলো সয়া সসের দরকার হয় আমি এগুলোকে সব মিক্সড করে মিক্স করে একটা পাত্রে আলাদা করে রেখে দিলাম। আর এখানে দেখুন আমি রেখে দিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন। এবার কড়াইতে আমি ওখানে এই সমস্ত যেগুলো পেঁয়াজ, তারপরে রসুন কুচি, আদা কুচি, লঙ্কার কুচি দিয়ে, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে সব দেওয়ার পরে ওর মধ্যে একটু চিনি আর একটু দেখুন আমি একটুখানি বেশি এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার ওগুলো যখন ফুটে গেছে তখন ওর মধ্যে আমি চিলি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিলি চিকেনগুলোকে আমি বেশিক্ষণ ফোটাতে দেবো না, তাহলে ওটা নরম হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ওর মধ্যে স্প্রিং অনিয়নটা দিয়ে আর আমি একটু জলের মধ্যে একটুখানি অ্যারারুট বা যা চালের গুঁড়ো দেওয়া যাবে ময়দা গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি মাইস ইয়েটাই দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে আমি গুলিয়ে ওটা দিয়ে দিয়েছি। দেখুন একদম গা মাখা তৈরি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। আর এটা জল দিয়েও রাখা যায়, তবে আমি এটাকে একদম হালকা করে ড্রাই করেছি। এটা রুটির সাথে ভাল লাগে, ফ্রাইড রাইসের সাথেও ভাল লাগে, এমনি খেতেও ভালো লাগে। তাহলে এটা ঝটপট তৈরি করে ফেলুন ড্রাই চিলি চিকেন। খুব ইজি আর খুব ইজি। আমি সবসময় রান্নাবান্না যেগুলো করি আমি খুব ইজিয়েস্ট প্রসেসে করি। আমি এত কঠিনভাবে রান্না করার চেষ্টা করি না, খুব তাড়াতাড়িভাবে ইজিয়েস্ট প্রসেসে রান্না করে ফেলি।